নিজের চেয়ে 10 বছরের বড় কারো উপরে ক্রাশ খেয়ে বসে আছি। এখন আমি সূচনা। আমাদের পাশের বাড়িতেই থাকে আসলাম ভাই। আমাদের একদমই পাশাপাশি বাড়ি। তাদের বাড়ি আর আমাদের বাড়ির মাঝখানে 1 হাত দূরত্ব। আমাদের বাড়িটা হচ্ছে 3 তলা আর তাদের বাড়িটা হচ্ছে দোতলা। তো যখন তাকে আমি প্রথম তাকে তো ছোটোবেলা থেকেই চিনি। তাকে আসে আমার ফুপির হচ্ছে ক্লাসমেট, তারা একসাথে পড়াশোনা করছে। সেই সুবাদে আমার ফুপির কলেজ ভার্সিটি সব একসাথে, তারা দুইজন হচ্ছে আমাদের বাড়িতে আসতো। সে তখন আমি ছোট ছিলাম, তো ওই রকমভাবে দেখা হয় নাই। কিন্তু প্রথম তাকে যেদিন আমি খুব লক্ষ্য করে দেখলাম, সেদিন হচ্ছে একদিন বিকেলে আমি ছাদে উঠছি, ক্লাস 9-এ পড়ি তখন আমি। তার হচ্ছে মাস্টার্সের পরীক্ষা চলতেছে। কারণ পরীক্ষা চলতেছে সেটা জানলাম কারণ আমার মাকে যখন জিজ্ঞেস করলাম যে এই লোকটা ছাদে উঠে পড়ে, আমি আমাদের বারান্দা দিয়ে দেখছি যে সে ছাদে বসে বসে পড়ে। প্রায় কারেন্ট চলে গেলে বিশেষ করে সে ছাদে চলে আসে, আর কারেন্ট চলে গেলে আমরাও একটু ছাদে যাই। কারণ আমাদের বাসায় তখন জেনারেটর কিছুই ছিল না, আইপিএস তো প্রচুর গরম লাগতো, তো ছাদে চলে যেতাম। ওইখান থেকেই দেখা যে লোকটা কত ভালো, এত পড়াশোনা করতেছে। তার মধ্যে সে দেখতে খুব বেশি সুদর্শন ব্যাপারটা এরকম একদমই না, কিন্তু তার মধ্যে একটা ম্যানলি ভাব আছে। সে তার হাইটটা ভালো, গায়ের রং শ্যামবর্ণ, খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগছে তাকে দেখতে। তখন আমি প্রথম দিন ছাদে গিয়ে দেখলাম তাকে। তো এই সাইড থেকে কতটুকু, ওই সাইড থেকে কতটুকু এক এক সময় দেখি। আর রাস্তায় 2-1 দিন হয়তো সামনাসামনি পড়ে গেছে, চেহারাটা দেখছি। কিন্তু ওইরকমভাবে সে কোনোদিন আমার দিকে ফিরেও তাকায় নাই। সে তার কাজে মনোযোগী, আর আমি উপরে উঠে, সে যখনই পড়তে আসে বিকেল দিকে যখন আসে তখন আমি ছাদে গিয়ে দিই। এইভাবে চললো প্রায় 1 মাসের মতো। এরপরে ছাদে গিয়ে গিয়ে তাকে দেখতাম। সে যখনই ছাদে উঠতো আমি আমাদের বাসার রুমের বারান্দা দিয়ে দেখতাম। সে যদি ছাদে উঠছে আমিও দৌড়ে ছাদে চলে যেতাম বিকেলের দিকে, বা কখনো সন্ধ্যার পরেও চলে যেতাম। এরকম জাস্ট আমি তাকে দেখছি। তো দেখেই গেলাম, কোনোদিন কোনো কথাও হইল না, সে কোনোদিন আমার দিকে ফিরেও তাকায় না। আমি ওই বাড়ি থেকে, আমাদের ছাদ থেকে আমি তার দিকে ভ্যালভ্যাল তাকায় থাকতাম, আর সে ফিরেও তাকাইতো না। এটাই চললো প্রায় 1 বছর। তারপর আমি যখন ক্লাস 10-এ উঠলাম, আমার পক্ষ থেকে আমি তাকে ভীষণ পছন্দ করতেছি, যে খুব ভালো, এরকম একটা ছেলে হলে প্রেম করা যায়। বান্ধবীদের সাথেও তাকে নিয়ে তুমুল আলোচনা। এরপরে যখন হচ্ছে ক্লাস 10-এ উঠলাম, তখন তারা 2 ভাই, তাদের কোনো বোন নাই। তো তার যে চাচাতো বোন, ওর বিয়ে। তো তাদের বাড়িটা হচ্ছে দোতলা, নিচতলাতে তার চাচারা থাকে, দোতলাতে তারা থাকে। তো ওর চাচাতো বোনের বিয়েতে আমাদেরকে ইনভাইট করা হলো, যেহেতু প্রতিবেশী ছিলাম। তো সেখানে আমরা যখন দাওয়াত খেতে গেলাম, যাওয়ার পরে ওই দিন দেখলাম একদম রেডি হয়েছিল। ভীষণ ভাল লাগলো ওই দিন, মোটামুটি বলা যায় প্রেমে পড়ে গেলাম একদম তার। যে আমার কাছে তাকেই দেখে যাচ্ছিলাম, শুধু কোনো রকম একটু খেয়ে জাস্ট তাকে দেখতেছিলাম, এটাই কাজ। তো যখন আমার মা, ওনার চাচি, ওনারা কথা বলতেছিল, তখন আমি জানতে পারলাম যে আসলাম একটা মেয়েকে পছন্দ করে, এবং সেই মেয়েটা ওর সাথেই পড়াশোনা করতেছে। এখন তো আসলাম একটা ছোটোখাটো একটা চাকরি করে, বাট যখন ও হচ্ছে ভালো একটা জব পাবে, তখন ওরা দুইজন খুব শীঘ্রই বিয়ে করবে। তো ওখানে বিয়ে বাড়িতে তো গেছি, সবাই বসেছিল, যেহেতু পাশাপাশি বাড়ি, হেঁটে চলে আসবো, কথাবার্তা বলতেছিল। তো ওইরকম বরযাত্রী আসবে, জামাই দেখবে, তারপরে না আসবে, তখন এটা জানার পরে আমার খুব কষ্ট লাগলো, আরে লোকটা বিয়ে করে ফেলবে। তো আমি মাকে বলে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসলেও ওনাকে দেখার যে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, সেটা আর ছাড়তে পারতেছিলাম না। ঠিক আছে, সে বিয়ে করবে, করুক, আমার কি, আমি কি তার সাথে প্রেম করি? এগুলো বলতাম, নিজেকে বুঝাইতাম, আবার বারান্দায় চলে যেতাম, ছাদে চলে যেতাম তাকে এক নজর দেখার জন্য। তো শুধু জাস্ট দেখেই গেলাম। কোনোদিন আর সে ফিরে একটু যদি তাকাইতো, মনটাকে একটু সান্ত্বনা দিতাম। যাই হোক, তো আমার এসএসসি পরীক্ষা তখন শুরু হয়নি। ওনার বোনের বিয়ের 4-5 মাসের মাথায় শুনলাম যে ওনার যে চাচাতো বোনের বিয়েতে গেলাম, ওই 4-5 মাস পরে ওনার বিয়ের দাওয়াত নিয়ে ওনার আম্মা আসলেন আমাদের বাসায় কার্ড নিয়ে। তখন আমার একদম, আমি ওয়াশরুমে গিয়ে প্রায় 1 ঘন্টা কান্না করছি। আমার বুকটা ফেটে যাচ্ছিল, কেন উনি বিয়ে করতেছে। এদিকে কিন্তু সে আমাকে এখন হয়তো আমার চেহারাটাও ভুলে গেছে, ছোটোবেলায় আমাকে দেখছে। যাই হোক, তো খুব কষ্ট টষ্ট করলাম, কান্নাকাটি করে নিজেকে বুঝাইলাম যে ঠিক আছে, লোকটা তো আর আমাকে প্রেম করে ছ্যাঁকা দেয়নি, আমি কেন কান্না করতেছি। সে তো কখনো আমাকে বলে নাই আমাকে ভালোবাসে, আমিই না একা একা পছন্দ করে বসে আছি। এরকম করতে করতে এরপরে বিয়ের দিন চলে আসলো, মা বাবা সবাই গেল বিয়েতে। আমি বললাম আমার খুব খারাপ লাগতেছে, আমার বমি বমি ভাব হচ্ছে, গ্যাসের সমস্যা হয়ে গেছে, আমি খেতে পারবো না, এরকম বলে আর বিয়েতে গেলাম না। যে কীভাবে আমি দেখবো তার বিয়েতে গিয়ে, তার বউ ভাতের আমাদের দাওয়াত ছিল। তো আর বউ ভাতের মধ্যে আমি কিভাবে হচ্ছে তার বউকে তার সাথে স্টেজে বসা দেখলে আমার কষ্ট হবে, আমি যেতে পারবো না। তো এভাবে আর ওনার বউকে আর আমার দেখা হলো না। তো বিয়ের প্রায় 4-5 দিনের মাথায় একদিন দেখলাম উনি আর ওনার বউ হচ্ছে ছাদে। তখন আমি এমনিতেই ছাদে ছিলাম, তখন দেখলাম। তো ওনার বউ ওনার সাথে বসে আছে, তারপর আমি ওনাকে দেখে যাচ্ছি। এরকম হইলো আমার সাথে হচ্ছিল। তো ঠিক আছে, সে বিয়ে করছে, বিয়ে করুক, সে ভালো থাকুক, বাট আমার তাকে ভাল লাগে, আমি তাকে দেখি।
এরকম। তো সে বিয়ে করছে, তার সংসারও চলতেছে, আর মাঝে মাঝে আমি তাকে দেখি। তখন সে খুব ভালো স্যালারির একটা চাকরি করে, তো চাকরি করার কারণে তো সারাদিন ওরকমভাবে আসে না, প্রায় হঠাৎ হঠাৎ দেখি, বাট যখনই দেখি তখনই দৌড়ে ছাদে চলে যাই। বা পাশাপাশি বাড়ি তো একদম, ছাদে এসে যদি জোরে একটু কথা বলে তাহলে আমাদের ঘরে শোনা যায়, এইরকম হচ্ছে ব্যাপারটা, যার কারণে আমি আরও দৌড়ে চলে যাই ছাদে, তাকে দেখে এইভাবে দিন কাটতেছে। এর মাঝে আমাকে বিয়ের জন্য বাড়িতে দেখলাম বিয়ের প্রপোজাল আসতেছে, বাট বিয়েটা হচ্ছে না, কেন হচ্ছে না সেটা বলতে পারি না। তারপরে আমার যখন আমাকে হচ্ছে কলেজে অনেকে প্রপোজ করলো, বাট আমি তার মতো খুঁজে পাই না কাউকে। আমার মনে হয় যে ছেলে মানুষদের মধ্যে একটা ম্যানলি ভাব থাকবে, স্ট্রং হবে, এই জিনিসটা না তার মধ্যে আমি যতটুকু ফিল করতাম, অন্য কোনো ছেলেদের দেখলে আমার ওই জিনিসটা আসতো না, ভাল লাগতো না। আর আমাকে যেসব ছেলেরা হচ্ছে প্রপোজ করতো তারা আমার চেয়ে হয়তো 1 বছরের 2 বছরের বড়, বা তারা হচ্ছে আমার সমবয়সী এরকম। তো যেটা আমার ভাল লাগতো না, আমার মনে হতো যে না, এরকম পারফেক্ট একজন ম্যান লাগবে প্রেম করার জন্য। তো উনি তো বিয়ে করে ফেলছে, এখন আর কি করার। তো এভাবে বেশ কিছুদিন কাটলো, কাটার পরে হঠাৎ করেই একদিন শুনলাম, ততদিন আমার ইন্টার পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে। এভাবে 4 বছর আমার জীবনের তার পেছনে ব্যয় করে ফেললাম, 4 বছর জাস্ট তাকে দেখে দেখে, কোনো কথা না, কিচ্ছু না। তো ইন্টার পরীক্ষার পরে হঠাৎ একদিন বাসায় মানে বলা বলি করতেছে আমার মা দাদি, তারা বলতেছে শুনলাম যে আসলামের বউ কারোর সাথে চলে গেছে। আসলামের বউ হচ্ছে কোনো একটা মানে ইউরোপ সেটেল একটা ছেলের সাথে হয়তো রিলেশন করছে, ওখানে চলে গেছে। তো তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব বেশি ভালো ছিল না। তার বাবা ছিল সরকারি চাকরি করতেন, আর সে এই যে চাকরি করলো, এতটুকুই তাদের আর্নিং সোর্স ছিল, বাসা ভাড়া লাগতো না, তারা থাকতো, খুব বেশি যে টাকা পয়সা আলা ওরকম না। তার বউ হয়তো বা যে ভালো কোনো অপশন পেয়ে সেখানে চলে গেছে। তা এটাতে তো সবাই আফসোস করতেছে, হারে এত ভালো ছেলেটা, বউটা চলে গেল, এরকম করলো, মেয়েটা বুঝলো না। আর আমি তো একদম, আমার মনে লাড্ডু ফুটতেছে, ভালো হয়েছে ওই লোকের বউ চলে গেছে। তো আমার মাঝে এটা নাই যে ওই লোকের বউ চলে গেছে এখন কি উনি আমাকে বিয়ে করবে, আমার কেন ভালো হয়েছে। বাট আমার খুব ভালো লাগলো এই বিষয়টা। এরপর থেকে যেন আমার তার প্রতি মানে ভালো লাগাটা আরও বেশি শুরু হয়ে গেল। এটা হচ্ছে 2016 সালের ঘটনা। তো আমাদের বাড়ি থেকে আমাকে হচ্ছে 2016 সাল পর্যন্ত কোনো ফোন দেওয়া হয়নি। মায়ের ফোন ছিল ঘরে, ওইখানে ইউটিউব দেখতাম, মায়ের ফোন দিয়ে ফুপির সাথে কথা বলতাম, ইমোতে সবার সাথে কথা বলতাম, কিন্তু পার্সোনাল ফোন দেওয়া হয়নি। ইন্টার পরীক্ষার পরে আমার ছোট চাচা আমাকে একটা ফোন কিনে দিলেন, রিয়েলমির একটা ফোন কিনে দিলেন, সেটাতেই আমি ভীষণ খুশি ছিলাম। তারপরে আমার ফুপির সাথে আমার খুবই ভালো সম্পর্ক, আমার ফুপির সাথে আমার খুব কথা হয়। তো ফুপি সবসময় জিজ্ঞেস করে যে তুমি ইন্টার পরীক্ষা দিয়ে দিলা, এখনও হচ্ছে তোমার কারোর সাথে প্রেম ভালোবাসা হয় নাই বা কোনো কিছু, আমি কখনো স্বীকার করি না। তো এরকম একদিন আমি ছাদে উঠছি, আমরা 3 ভাই বোন, আমি বড়, আমার মেঝো ভাই, তারপরে ছোট বোন। তো আমার মেঝো ভাই হচ্ছে ও বল দিয়ে খেলতেছিল, এরকম করতে করতে বলটা হচ্ছে ওনাদের ছাদে গিয়ে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে আমার ভাই ভয় পেয়ে যাবে, চাইল্ডে গেলে বকা দেবে, আপু তুই একটু বলটা চেয়ে দে। আমরা 3 ভাই বোনের ছাদে ছিলাম, আমার মা ছিল। তখন আমি ওনাকে ছাদ থেকে কেন জানি, মানে ওনার তো বউ নেই এখন, খুব সাহস করে বললাম যে আসলাম ভাই বলটা দেন তো। তো সে ওই দিন ফার্স্ট টাইম সে ঘুরে তাকাইলো এবং আমাদের দুইজনের চোখে চোখ পড়লো, এবং আমি তার মুখটা একদম কাছ থেকে খুব সুন্দর করে এরকম ছাদে ওঠার পরে দেখলাম। তো সে আমাকে মানে প্রায় 10 সেকেন্ড আমার দিকে তাকায় থেকে জিজ্ঞেস করলো তুমি সূচনা না? আমি বললাম হ্যাঁ। বলে অনেক বড় হয়ে গেছে তো, তোমাকে সেই ছোটোবেলায় দেখছি, মানে কি আমি এত দেখে এই লোকটাকে, সে নাকি আমাকে সেই ছোটোবেলায় দেখছে, আমি যে এত তার সাথে রাস্তায় আমার 2-3 দিন দেখা হইলো, সে আমাকে নোটিসও করে নাই। কষ্ট পাইলাম ব্যাপারটা। যাই হোক, তারপরে তাকে বললো, সে জিজ্ঞেস করলো পড়াশোনার ব্যাপারে, বললাম পরীক্ষা দিছি এবার, তো কোন ভার্সিটিতে ভর্তি হবা, এটা সেটা। তো তখন না ভালো লাগাটা যেন একদম দ্বিগুণ 3 গুণ হয়ে গেল। আল্লাহ, এই লোক আমার সাথে কথা বলতেছে সেদে সেদে, ব্যাপারটা খুব ভাল লাগলো। তো ওখান থেকে আসলাম, তো ভার্সিটিতে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে আমার ফুপি একদিন মানে খুব জোর করে অনেকক্ষণ কথা বলতে বলতে, অনেক সময় দেখবেন যে আমরা যখন অনেকক্ষণ কথা বলি বা অনেক কিছু বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেলি, যেটা আমাদের মাথায় থাকে না, পরবর্তীতে মনে হয় আরে এটা কেন বললাম। তো আমার সাথে এরকম কিছুই হইল। আমি হচ্ছে ফুপির সাথে কথা বলছিলাম, তখন ফুপি বলতেছে যে তুমি ভার্সিটিতে উঠে গেছো, এখনও তুমি কারোর সাথে প্রেম করো না, বা তোমার কোনো পছন্দ নেই, ক্রাশ নেই কোনো, যে যা কোচিংয়ে পড়লা এত টিচার কারোর উপরে ক্রাশ ট্রাশ খাও নাই, মানে অনেক কথা হচ্ছিল। ফুপি তার ভার্সিটি লাইফ, কলেজ লাইফ নিয়ে আমাকে বলছিল। বলতে বলতে তখন আমি হচ্ছে বলি যে না ফুপি, আমি তো একজনকেই পছন্দ করে ক্রাশ খেয়ে বসে আছি, এর বাইরে আর কাউকে না ভাল লাগে না। তো ফুপি তো একদম যেচে পড়ে বসছে যে কি হচ্ছে, তুমি তাহলে কাকে পছন্দ করছো, আমাকে জানাও নাই, বলো বলো। তো ফুপির কথার ভাজে উনি তো খুব
চতুর মহিলা আমাকে কথার প্যাচে ফেলে আমার পেট থেকে কথা বের করে ফেলছে। তো আমি বললাম এরকম এরকম আমার আসলাম ভাইকে ভীষণ পছন্দ, এবং সেটা আমার মনে হয় প্রায় 4 বছর 4.5 বছর যাবৎ আমি তাকে পছন্দ করি। এখন বলছে কী বলো, আসলাম তো বিয়ে করে ফেলছে। আমার ফুপি তখনও জানে না যে ওনার বউ চলে গেছে, কারণ ওনাদের সাথে কথা হয় না বিশেষ একটা, ওই যে ফেসবুকে ছবি পোস্ট করলে লাইক কমেন্ট করে এতটুকুই, ফোন করে আর কথাটা হয় না এরকমভাবে, বাট দুজন ফ্রেন্ড আছে ফেসবুকে। তো ততদিনে আমি কিন্তু ফোন নিছি ফেসবুকে, আমার ফুপির সাথে তার মিউচুয়াল থাকার কারণে আমার সামনে বারবার দেখায় অ্যাড ফ্রেন্ডে মিউচুয়ালটা দেখাচ্ছে যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো কি না। অনেকবার ভাবি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিই কী হবে, আবার বলি না না এটা নিয়ে আবার কি না কি ভাবে। যাই হোক, তো ফুপি হচ্ছে তখন এটা শোনার পরে আমাকে বারবার জিজ্ঞেস করলো। তখন আমি বললাম আরে না, ওনার তো বউ চলে গেছে। তো ফুপি বললো বউ চলে গেছে তো কি, ও তো হচ্ছে এখন হিসেবে ডিভোর্সড হবে, তুমি ওকে কিভাবে পছন্দ করো, ওর সাথে তোমার বিয়ে হবে? তো আমি বললাম না, বিয়ে হইলে হোক না হইলে নেই, ওটা নিয়ে কোনো ভাবনা নেই, বাট আমার তাকে ভাল লাগে তো এই জন্য তোমাকে বললাম। বলার পরে তো আমার মাথায় বাজ পড়ে গেল, আরে কি করছি আমি, ফুপিকে এগুলো বলে দিছি। তারপরে তো ফুপির হাতে পায়ে ধরে, ফুপি তুমি কাউকে বইলো না এ কথা, বাবা মা শুনলে রাগ করবে হ্যান ত্যান। তো ফুপি আর কিছু বলে না। তো এইভাবে আরও 3-4 মাস কেটে গেল, কোনো শব্দ নেই। বাট এর মাঝে যেটা হইলো, আমি এরপর যখনই ছাদে তার সাথে দেখা হোক বা রাস্তায় দেখা হোক, দেখা হয়ে যায়, প্রায়ই দেখা হয়ে যায়, তখন সে না আমাকে ডেকে ডেকে কথা বলে, আমাকে এটা ওটা জিজ্ঞেস করে, বিশেষ করে পড়াশোনার কথা। যখন ছাদে দেখা হয় তখন বিশেষ করে পড়াশোনার কথাই বলে, আর রাস্তায় দেখা হলে কেমন আছো, কী করছো, কী চলছে, এটাই, এতটুকুই কথা হয়। এটা আমার কাছে ভীষণ ভাল লাগে। কিন্তু এটার পেছনেও যে কোনো কারণ আছে সেটা তো এখনও আমি জানি না। তো আমার ফুপি হচ্ছে তাকে মেসেঞ্জারে নক করে একদম কথাবার্তা বলে সেটা তাকে বলে দিছে যে সূচনা তোকে পছন্দ করে। তাকে বলছে তোর ওয়াইফ তো নাই, এখন তোর লাইফে কি অন্য কেউ আছে নাকি, বা সূচনা তোকে পছন্দ করে, তুই ওর বিষয়ে কী ভাবিস? তো সে নাকি বলছে যে ও তো একটা ছোট, আমার চেয়ে বয়সে এত ছোট, প্রায় 10 বছরের ছোট, ও কিভাবে হচ্ছে আমার সাথে তোর সাথে যায় না। তো হ্যান ত্যান অনেক কিছু বলছে। তো ফুপির যে আমাদের যে ফুপা, উনি ফুপির চেয়ে প্রায় 13 বছরের বড়। তো ফুপি বলে যে কি হয়েছে তাতে, এরকম রিলেশন হইলে আরও সামলে রাখতে পারে, একজন একটু ছটফটে থাকে, একজন খুব গম্ভীর হবে, সুন্দর হবে সম্পর্কটা, দেখ ট্রাই করে চিন্তা ভাবনা করে দেখ, ভালো লাগে কি না, যদি পছন্দ হয় বা ভালো লাগে তাহলে দেখি কি করা যায়। তো সে আমার ফুপিকে বলছে যে ঠিক আছে, ফুপিটা আবার আসার কথা। তো ফুপি আসলে দেখা গেছে বাড়িতে আসবে, কথাবার্তা বলবে। তো সে বলছে যে তুই আয় দেশে, তুই এসে হচ্ছে বাড়িতে কথা বল, দেখ যদি বাসার সবাই রাজি থাকে আমার কাছে ওকে বিয়ে দিতে, তাহলে আমি হচ্ছে কথাবার্তা বাড়াই, কারণ ও ছোট মানুষ, ওর মন ভেঙে যাবে অযথা, আর আমি তো প্রিপেয়ার্ড এগুলোর জন্য, সমস্যা নেই। তো তুই হচ্ছে বাড়িতে এসে কথা বল। তো সে আমার সাথে কথা বলে, কারণ তার ধারণে আমি তাকে পছন্দ করি। এরপরে একদিন খুব সাহস করে, এগুলো আর আমি জানি না, ফুপির আর তার মাঝে চলতেছে, তো একদিন খুব সাহস করে আমি করলাম কি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে 15 মিনিটের মাথায় সে অ্যাকসেপ্ট করে মেসেঞ্জারে একদম হাই লিখে পাঠাইছে। তো আমি যে রিপ্লাই করব, হ্যালো লিখবো, সেটাও আমি পারতেছিলাম না, আমার কেমন যেন লাগতেছিল। ওই দিন আর কিছুই করিনি, এভাবে মেসেজটা রেখে দিয়েছি। তো এরপর দিন দেখলাম যে কেমন আছো, কী করতেছো, একটু একটু টুকটাক লেখা আসতেছে। এরপরে আমিও এটা ওটা জিজ্ঞেস করা, একটু একটু মেসেঞ্জারে কথা বলা। সে তার কেমন কথাবার্তা, তারই হচ্ছে শুধু পড়াশোনা নিয়ে কথাবার্তা, কোনো ভালো কোনো প্রেম প্রীতির কথা বা একটু থাকে না, একটু অন্যরকম একটু কথাবার্তা বলবে, কিচ্ছু না, জাস্ট হ্যাঁ কী করতেছো, ভার্সিটি গেছিলে নাকি, খাইছো নাকি, কেমন যেন দায়িত্ব নিয়ে কথা শুধু। তো এরকম করতে করতে আমার ফুপি আসলো বাংলাদেশে। ফুপি আসার পরে তখন ফুপি হচ্ছে আমার বাবাকে বলল যে এমন এমন আসলাম হচ্ছে সূচনাকে পছন্দ করে, তো আপনি যদি চান ভাই তাহলে ওদের বিয়ের কথাটা বলতে পারি। আমার বাবার তো আকাশ ভেঙে পড়লো মাথায়। হ্যাঁ, আসলাম হচ্ছে একটা, ওর বউ চলে গেছে, ও আমার মেয়ের চেয়ে 10 বছরের বড়, ও একটা চাকরি করে মাত্র। তো সে চাকরি করতো, তার এরকম 30-40 হাজার টাকা স্যালারি ছিল, এতটুকুই। তো এমন জায়গায় কেন আমার মেয়েকে বিয়ে দেবো, আমার মেয়ের কী কমতি আছে যে আমি হচ্ছে বিবাহিত ছেলের কাছে বিয়ে দেবো, আমার মেয়েকে এখানে বিয়ে দেবো না। তো আমি তাকে পছন্দ করি, বাট এইরকম না যে তার জন্য আমি মরে যাচ্ছি, তাকে খুব ভালোবাসি, কারণ আমাদের তো এরকম প্রেমের কথাবার্তা এখনও হয় নাই। এরপরে ফুপি অনেক বোঝানোর চেষ্টা করলো। তো ফুপির বোঝানোটা দেখে আমার বাবা মা কোথাও একটা ভেবে নিল যে আমি হয়তো আসলাম ভাইয়ের সাথে রিলেশনে আছি, যার কারণেই হয়তো ওনার বউ চলে গেছে। এটা আমার মায়ের বানানো হয়তো চিন্তাভাবনা করার কথা। তো মা আমাকে একদম দরজা টরজা লাগায় খুব যে পড়ে জিজ্ঞেস করতেছে, হ্যাঁ তুই আসলামের সাথে কতদিন যাবত রিলেশনে আসিস, তোর প্রেমের কারণে কি ওর বউ চলে গেল নাকি? আমি বলে আসতে মা, এরকম কিছুই না। আমাকে ফুপি জিজ্ঞেস করছে, আমি বলছি হ্যাঁ তাকে আমার ভালো লাগে, তার সাথে আমি কখনো কথা বলি নাই, তার সাথে আমাদের কোনো প্রেমের রিলেশন না, কিচ্ছু না। তো
তো মা আবার নিশ্চিন্ত হলেন, বললেন যে আচ্ছা ঠিক আছে, ওকে হচ্ছে বাদ দিয়ে দাও, ওর কথা মাথা থেকে ছেড়ে ফেলো, তোমার বাবা কোনোদিনও ওখানে বিয়ে দেবে না, আমরা তোমাকে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, বিয়ে দিয়ে দাও, সে আমার পছন্দের জায়গাটায় থাক, আমাকে তোমরা বিয়ে দিয়ে দাও। তখনও আমি বুঝি নাই যে সে হচ্ছে, তাকে আমি আসলে ভালোবেসে ফেলছি, তাকে আমার চাই জীবনে, এটা আমি এখন পর্যন্ত অনুভব করতে পারি নাই। যাই হোক, তো এভাবে চললো। ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেল, ফুপি চলে গেল। ফুপি আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে ও খুবই ভালো একটা ছেলে, ও তোকে খুব ভালো রাখবে, তো একটু সাহস করে তোর বাবাকে বল, তোর বাবা তাইলে দেখবি তোকে বিয়েটা দিবে। কিন্তু যেহেতু তোর পক্ষ থেকে কোনো রেসপন্স নাই, আর তোর বাবা তো আসলামদের বিশেষ করে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাই সবচেয়ে বড় কথা ছিল, যার কারণে দিতে চাচ্ছিল না। আমার বাবা ব্যবসা করতেন, খুব মোটামুটি ভালো মানের একজন ব্যবসায়ী ছিলেন, আমাদের আর্নিং খুব ভালো ছিল। তো সেই জায়গায় আমার চেয়ে বাবার চেয়ে ভালো জায়গায়, বাবা যতটুকু আর্নিং করে তার চেয়ে আমার হাজব্যান্ডের আর্নিংটা বেশি থাকবে, এরকমই তো সব বাবা মায়ের তো চায় এরকম একটা জায়গায় বিয়ে দিতে। এটাই ছিল আমার বাবার মূলত না। সে যে পাত্র হিসেবে তাকে সবাই পছন্দ করে, কিন্তু তার বিয়ে হয়েছে সেটা নিয়েও মনে হয় না বিশেষ কোনো সমস্যা ছিল। তো এর মাঝে কিন্তু তার সাথে আমার কম বেশি কথা হচ্ছে। তো ফুপি আবার তাকে জানাই দিছে যে ও তো ওর ভাই কখনো রাজি হবে না, ভাই হচ্ছে তোমার সাথে ওরকে বিয়ে দিবে না, তুমি খামাখা আর বাড়ায়ও না জিনিসটা। তো সেও আমাকে আর মেসেঞ্জারে নক করে না, যে ঠিক আছে ও ছোটো মানুষ, ভুলে যাবে, ও অন্য কোথাও বিয়ে দিয়ে দেখ। বাট ওই যে টুকটাক কথা বলা, এটা না, উনি যখন বন্ধ করে দিল, তখন যেমন আমার কেমন হাঁসফাঁস লাগতে থাকলো, আমার অস্থির লাগতে থাকে। আমি হচ্ছে কেমন যেন লাগে যে কেন উনি ফোন করে না, মানে মেসেজ করে না, কথা বলে না। তো আমি সেদে সেদে ওনাকে যদিও মেসেজে কিছু লিখি, উনি খুব শর্ট হার মধ্যে উত্তর দিয়ে রেখে দেয়, আর কোনো আমাকে কিছু পাল্টা জিজ্ঞেস করে না। তখন তাকে আমি একদিন ফোন দিলাম। এর মাঝে আমার বাড়িতে কিন্তু বিয়ের প্রস্তাব আসতেছে, ভালো ভালো জায়গা থেকে আমার বিয়ের ঘর আসতেছে, আমি দেখতেও মোটামুটি ভালোই, বাট আমার বিয়েটা হচ্ছে না। বিয়েটা কেন হচ্ছে না সেটা বলতে পারি না। তো আমার বাবা মা এটা নিয়ে টেনশন যে বিয়েটা হয়ে গেলে আসলামকে আমি একবারে ভুলে যাব, বা যতটুকু ছিল ভিতরে ততটুকু আর থাকবে না। তো একদিন আমি তাকে সাহস করে ফোন দিয়ে দিলাম। ফোন দেওয়ার পর আমি বলতেছি যে আপনি হচ্ছে কেন আমার সাথে কথা বলেন না। রাস্তায় 2 দিন দেখা হইলো, সেখানেও সে আমাকে কিছু বললো না। তো আমি সেটা তো আর রাস্তায় তার সাথে কথা বলতে পারি না। তখন সে আমাকে বললো যে তোমার বাবা যেহেতু চায় না, আর তোমার ফুপিও বললো যে তোমার পক্ষ থেকে রিলেশনটা এটা কোনো, তুমি জাস্ট এটা তোমার একটা আবেগ ছিল, তুমি আমাকে ভালো লাগে, বাট ব্যাপারটা তো এরকম না যে তুমি আমার জন্য মরে যাচ্ছ, যে আমাদের বিয়েটা করতেই হবে। আর বিয়ে না করলে অযথা একটা সম্পর্ক সামনে আগানোর কী দরকার? তুমি যার সাথে বিয়ে হবে তার সাথে তোমার রিলেশনটা সুন্দর থাকবে, না হলে তুমি আমাকে ভুলতে পারবা না। তো সে অনেক জ্ঞান দিল, জ্ঞান দেওয়ার পর আমি, রাখেন আপনার জ্ঞানটা, এগুলো ভালো লাগতেছে না, আপনার সাথে কথা না বলে আমার অস্থির লাগে। তার কাছে এটা আমি কনফেস করলাম। তখন সে বলতেছে আমার সাথে কথা না বললে অস্থির লাগে, অথচ তোমার বাবাকে বলছে যে তুমি আমাকে জাস্ট একটু ভালো লাগে, এতটুকুই। বুঝতে পারতেছো কখন কার মানুষের সাথে কথা না বললে অস্থির লাগে? যখন মানুষ পাগল হয়ে কাউকে ভালোবাসে তখন অস্থির লাগে। তো আমি তার কথাগুলো জাস্ট ভাবতাম। তখন থেকে আমাদের ফোনে কথা বলা শুরু। এরপরে 5-6 মাস ফোনে কথা বলার পরে, যখন ফোনে কথা বলতাম, সে এত সুন্দর করে গুছায় কথা বলে, আমি জাস্ট শুনতাম মুগ্ধ হয়ে। এরপরে মনে হলো যে না, আমি ওই লোককে ভালোবেসে ফেলছি, হয়তো বা এখন আর চলবে না তাকে ছাড়া। সে না আমাকে বারবার বলতো যে তুমি তো আমাকে জাস্ট পছন্দ করো, আমাকে যেভাবে কথা বলে বলে টান বাড়াইতেছো, পরে তো আমার কষ্ট হবে তোমাকে ভুলতে, তো তুমি কেন ফোন করো, আমাকে ফোন করো না, তুমি তো আমাকে বিয়ে করবে না, তুমি তো আমাকে ভালোবাসো না, এগুলো বলে বলে না আমার মাঝে আরও উনি অনুভূতিটা, ভালোবাসার জাগাচ্ছিল হয়তো বা। তো কোথাও একটা এরকম, আমি যখন আমার অনার্সের 3rd সেমিস্টারে পড়ি, এভাবে তার সাথে আমার প্রায় 2 বছর পর হয়ে গেল কথা বলতে বলতে। ততদিনে মানে ভালোবাসা, আমি আপনাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এরকম কোনো কথা আমাদের মাঝে হয় না। কিন্তু তার সাথে কথা না বললে আমার ভীষণ খারাপ লাগে। তো এই বিষয়গুলো এতটা মানে আমার উপরে হেভি হয়ে গেছে যে সে কথা না বললে আমি আর থাকতে পারি না। তখন আমার বাসায় আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসলো এবং তারা আমাকে আংটি পরায় দিয়ে গেল। আংটি পরানোর পরে আমার মানে একদম এরকম অনুভব হচ্ছে আমি তো এই লোককে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমার লাইফে অন্য কাউকে ভালোই লাগবে না। তো ওই ছেলে আসছে আংটি পরানোর দিন, আগে ছবি দেখছি, বাট বাসায় কাউকে কিছু বলি নাই। তো আসলো তার আংটি পরানোর দিন, যেদিন আমাকে আংটি পরাইলো, তখন গিয়ে আমার মনে হলো যে না, এই ছেলেকে তো আমি আসলাম ভাইয়ের পাশে দাঁড় করাইতে পারতেছি না, যে সে আসলাম ভাইয়ের মতোই। আমার কাছে তো বলার করার কিছুই নাই, আমি কাকে বলবো কি? পরে কান্নাকাটি করে ফুপিকে ফোন দিলাম, ফুপি তুমি মাকে বোঝাও, তখন আমি 3rd সেমিস্টারে পড়ি, যে মাকে বোঝাও আমি আসলাম ভাইকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না।
তো বাড়িতে তুমুল ঝামেলা, অশান্তি, ঝগড়াঝাটি চলতেই আছে। কেন হচ্ছে? আন্টি পড়ায় দিয়ে গেছে, এখন এসব কি? আমি 3 দিন 4 দিন ধরে খাওয়া দাওয়া করি না, না খেয়ে বসে আছি ঘরে। বাবা আমার ফোন নিয়ে গেছে, বাসা থেকে বের হতে দিচ্ছে না, খুব প্রেশার। এত কিছুর পরেও আমার মাথা থেকে মানে তার ভূত তো যাচ্ছে না। এর মাঝেই ওই ছেলেদের বাসা থেকে খবর আসে যে ছেলে নাকি অন্য মেয়েকে পছন্দ করে, ওই মেয়েকে বিয়ে করবে, ওনারা বিয়েটা ভেঙে দিতে চাচ্ছে। তো এটা তো আমার কাছে একদম সোনায় সোহাগা ব্যাপার ছিল যে ঠিক আছে, ভালো হয়েছে, বিয়ে হচ্ছে, ভেঙে গেছে। এরপরে মা বাবা দুইজনকে অনেক বোঝাইলাম, বোঝাইতে বোঝাইতে পুরো একেবারে আমার অনার্স কমপ্লিট হয়ে গেল, পড়াশোনা শেষ, তারা আর বোঝে না। তো একদিন ডিসিশন নিলাম যে আমি আর আসলাম ভাই হচ্ছে একা বিয়ে করে ফেলবো। তারপরও আমার মা হিসেবে বাবা মাকে জানানোটা আমার মনে হলো যে দায়িত্ব। তো আমি আমার মাকে বললাম, মানে একদম ক্লিয়ার করে আমি আমার মাকে বললাম যে মা, আসলাম ভাইয়ের বাবা আমাদের বাসায় আসবে বিয়ের প্রস্তাব নিয়ে, তোমরা হয়তো আপোষে বিষয়টা মেনে নিবা, আর না হইলে আমরা দুজন কিন্তু পালায় বিয়ে করে ফেলবো। পরবর্তীতে কিন্তু দোষ দিতে পারবা না যে তোমার পাশের বাড়িতে তোমার মেয়ে থাকবে, কিন্তু তুমি তোমার মেয়ের সাথে দেখা করতে পারবা না, কথা বলতে পারবা না যে তোমার মেয়ে পালায় গেছে। মা তখন আমাকে একটা থাপ্পড় দিল যে তোর তো অনেক সাহস বেড়ে গেছে, কি বলতেছিস? আমি বললাম হ্যাঁ এটাই বলতেছি, তুমি আমাকে আটকে রাখবা, রাখো আটকে, যত আটকে রাখো, আমি সুযোগ বুঝে গিয়ে বিয়ে তো আমি তাকেই করব, এখন বাবাকে বুঝাও। তো এক পর্যায়ে থ্রেট করতে করতে আমার ছোটো চাচাও রাজি হলেন, ফুপি রাজি হলেন। তারা হচ্ছে বাবাকে বুঝাইতে বুঝাইতে তখন বাবা বলল যে ঠিক আছে, আমি হচ্ছে আসলামের সাথে ওকে বিয়ে দিতে রাজি হইলাম, বাট কোনো দিন যদি ওর লাইফে কোনো প্রবলেম হয় সেটার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হইলো আমার ফুপিকে আর আমার চাচাকে। তোমরা দুইজন সব কিছুর দায়ভার তোমরা দুজন নিবা। ঠিক আছে, সব কিছুর দায়ভার যেহেতু আমরা দুজনকে নিতে হবে, তারপর আমার ভাতিজি অন্ততপক্ষে তার ভালোবাসার মানুষকে পাক। এরপরে আসলাম ভাইয়ের বাবা আসলো আমাদের বাড়িতে। আসার পরে বাবা একদমই রাজি না, খুব তাদের যে ভালো সম্মান দেখিয়ে যে কথা বলবে সেটাও বলেনি, হ্যাঁ ঠিকঠাক করে ঘরোয়াভাবে, আমার বাবার মায়ের বড় মেয়ে, জানাইতে চায় না কাউকে কেন আমাকে আসলামের সাথে বিয়ে দিল, ঘরোয়াভাবে আমার বাবা হচ্ছে আমার ফুপুরা চাচারা খালারা আসলো, ঘরোয়াভাবে আমার বিয়ে হয়ে গেল। আমাকে আসলাম ভাইয়ের সাথে আসলাম ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হইলো। এটা 2019-এর একেবারে শেষের দিকে আমাদের বিয়ে হইল। তো 2019-এর শেষে যখন আমাদের বিয়ে হয়ে গেল, বিয়ের পরে তখন মা বাবা তেমন আর আমার সাথে এখন আর কথা বলে না। বাট আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড আমাকে খুবই ভালোবাসে। আসলাম ভাই তো আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে এবং বোঝে। সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমাকে প্রচুর বোঝে। কিন্তু আমার বাবা মায়ের হচ্ছে এরকম মেয়ের জামাই তাদের চাই না। তাদের মেয়ের জামাই দরকার ছিল বড় লোক, তাদের মেয়ের জামাই হতে হবে দেখতে সুদর্শন, বড় লোক। তো এরকম তারা ওইরকমভাবে মানে আমার হাজব্যান্ডকে বা আমাকে যে একটা থাকে না একটা আদর যত্নের ব্যাপার, সেটা একদম নাই বললে চলে। আমি কখনো আমার বাবার বাড়িতে বেড়াতে আসি না, ও বাড়িতেই থাকি। কোনো ঈদে টিদে মা হয়তো গেছে, একটু বলে আসছে, দাওয়াত দিছে, আমরা আসি না, এরকমই চলতেছে। এরকম চললো। তারপরে 2020-21 চলে গেল। 22 সালে আমার ফুপি হচ্ছে আসলাম ভাইকে সুইডেন নিয়ে গেলেন। সে তার ভার্সিটিতে কিছু করে আর কি, এত কিছু বলতে পারি না, যেভাবেই হোক ফুপি তাকে টাকা পয়সা আমার শ্বশুর জোগাড় করে দিছেন, আমার ফুপি দিছে কিছু, এইভাবে হচ্ছে সব মিলেমিশে আমার শ্বশুর হচ্ছে তখন তার যেই পেনশনের যে টাকাটা থাকে না, চাকরি ছাড়ার পরে যে এককালীন টাকাটা পায়, সেই টাকাটা হচ্ছে আসছে। তো ওখান থেকে টাকা টুকা মিলায়া ওনাকে দেশের বাহিরে পাঠিয়ে দিলেন এবং দেশের বাইরে উনি চলে গেলেন। ওখানে গিয়ে ওনার ভালো জব হইলো, ওখানে তো ভালো স্যালারি। সুইডেন চলে গেলেন। যাওয়ার পরে 2024 সালের নভেম্বর মাসে উনি আসলেন এবং এসে আমাকে ওনার সাথে করে নিয়ে গেলেন। আমি পড়াশোনার ভিসায় গেলাম, বাট ওনার পিআরে গেলাম। যাওয়ার পরে ওখান থেকে হচ্ছে আমি বর্তমানে এখানে এসে পড়াশোনাও করছি, চাকরি করছি, দুজন এখানে থাকতেছি। এখন আমার বাবা মা হচ্ছে আমার হাজব্যান্ডকে ভীষণ পছন্দ করে, বাট এখন আমি আর আমার হাজব্যান্ড দুজন ইচ্ছে করে আমার বাবা মার সাথে এরকমভাবে বেশি কথা বলা বা তাদের সব কিছু জানানো, এটা ওইটা ফোন করা কিছুই করি না। প্রয়োজনে মা ফোন করলে একটু কথা বলি, এতটুকুই। কারণ এই লোকটা আমাকে ভীষণ ভালো রাখছে এবং ভীষণ ভালোবাসছে, কিন্তু আমার বাবা মা সেটা বুঝতে চায় না। অনেক অপমানই করছে, এগুলো ছোট ছোট বিষয় আসলে বললে শেষ হবে না। কথায় কথায় অপমান করা, সবাইকে বলা যে কিছুই করতে পারবে না জীবনে, বাপের মতো চাকরি করে যাবে, এভাবেই কোনো রকম খেয়ে পড়ে দিন চলবে, অনেক কিছু বলছে। হ্যাঁ ঠিক আছে, আমার ফুপির জন্য হয়েছে, ফুপিকে অসংখ্য ধন্যবাদ। ফুপি আমার জীবনটা এত সুন্দর করে দিছে। এখন আমি আর আমার হাজব্যান্ড দুজন বর্তমানে সুইডেনে আছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, খুবই ভালো আছে। এই ছিল আমার জীবনের ক্রাশ থেকে বউ হওয়ার গল্পটা। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের গল্পটা, আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। গল্প নিয়ে মন্তব্য করবেন, লাইক করতে একদম ভুলবেন না। আর
আপনাদের মাঝে কেউ যদি বড় পর্বগল্প শুনতে চান বা উপন্যাস শুনতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে শুনতে পারেন। সেখানে অনেক রোম্যান্টিক উপন্যাস আছে বা পর্বগল্প আছে, চাইলে আপনারা শুনতে পারেন। কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পিন করা থাকবে। তো আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।